মানে ডিজাইনে আপনার সবকিছু ইম্পর্টেন্ট, একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনার একটা আরেকটার সাথে রিলেটেড। আপনার একটা যদি আপনার কোথাও মিসিং হয়, তাহলে ওই ডিজাইনটা কখনোই আপনার ভালো ডিজাইন হবে না। ডিজাইনটা কখনোই বেটার রেজাল্ট আসবে না, ওই ডিজাইন থেকে ভালো আউটপুট পাওয়া যাবে না। তো সবসময় মাথায় রাখতে হবে, সবকিছু মিলে আপনার পারফেক্ট ডিজাইন করতে হবে। ডিজাইন প্রিন্সিপাল আসলে ডিজাইনারদের জানাটা দরকার। আবার অনেকে আছে আমরা জানি না, তারপর আমরা খুব ভালো ডিজাইন করি। এবং ওই ডিজাইনগুলো ডিজাইন প্রিন্সিপালের যতগুলা লিস্ট আছে বা ক্যাটাগরি আছে সবগুলার মধ্যেই যায়। ঠিক আছে? তো আপনার এটা অবশ্যই জানতে হবে। আর না জানলেও আপনি যখন ডিজাইন করবেন, কারণ আপনি তো একটা ডিজাইন থেকে একটা ইন্সপিরেশন নিয়ে আপনি আরেকটা নতুন ডিজাইন করতেছেন, বা চার পাঁচটা ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে নিউ কোনো ডিজাইন জেনারেট করতেছেন বা কনসেপ্ট বের করে করতেছেন। সবকিছুই আপনার যদি খুব ভালো ডিজাইন হয় তাহলে ওইটা আপনার ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী ওইটা আপনার কাজ করে। যেমন ধরি, আমরা জানি না, মনে করেন আমরা কেউ জানি না, আমিও জানি না ডিজাইন প্রিন্সিপাল কি। তো আমরা ব্যানার ডিজাইন লিখে যদি গুগলে সার্চ দিই, আমরা যদি গুগলে সার্চ দিই, তো গুগল গুগল কি করে আমরা সকলে জানি। এটা আসলে এটা বোঝানোর কিছু নাই। গুগল বিভিন্ন গুগলের কিন্তু গুগল জাস্ট একটা সার্চ ইঞ্জিন। ও বিভিন্ন সাইট থেকে আমি যে কিওয়ার্ডটা এখানে সেট করলাম, এই কিওয়ার্ড বেস ও বিভিন্ন সাইট থেকে এই ডিজাইন গুলা, এই স্যাম্পল গুলা, এই কিওয়ার্ড রিলেটেড এইগুলা ও আমাকে দেখাচ্ছে বা শো করতেছে বা আমাকে সাজেস্ট করতেছে এগুলা। এখানে ফার্স্ট পেজ আছে, সেকেন্ড পেজ আছে, অনেক পেজ আছে। তো এগুলা আপনারা দেখবেন। তো এখানে সব থেকে এখানে আমি দেখতে পারি, এটা আসি এই সাইটে আমি যদি যাই, এই ইমেজে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ভিজিট অপশন আসবে অবশ্যই এখানে। এটা কি, এই ডিজাইনটা দেখেন, এটা ফ্রি পিকের একটা ডিজাইন। আর তারপর আমি এই ডিজাইনটা যাই, এটা ভিজিট করি, এটা ড্রিবেলের একটা ডিজাইন। তো এটা কিন্তু এক একটা এটা ইউটিউবের একটা টিউটোরিয়াল, এটা এই সাইটে, এটা আপসল্যাবের, এটা লাভ পিকের, ভেক্টিজি, পিন্টারেস্টের, মানে বিভিন্ন সাইট থেকে এগুলা কালেক্ট করে এরা এই কিওয়ার্ড বেস আপনাকে এই সার্চের সব কিছু দেখাচ্ছে। যে এখানে আপনি যে কিওয়ার্ড বেস আপনি সার্চ দিয়েছেন, সেটা আপনাকে আপনার সামনে নিয়ে আসছে এই ডিজাইনগুলো, ওই রিলেটেড কিওয়ার্ড রিলেটেড ডিজাইনগুলা। তো এখানে আপনার কোনো ডিজাইনই কিন্তু আপনি বলতে পারবেন না যে খারাপ। কারণ কি, বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফ্রিপিক বা ড্রিবেল, যেমন ধরেন এটা ড্রিবেল, ড্রিবেলের পোর্টফোলিও হিসেবে আপনার এখানে সে পোর্টফোলিওতে তার ডিজাইন আপলোড করবে যেহেতু, তো সে কখনোই কিন্তু খারাপ ডিজাইন আপলোড করবে না। যদি না সে নতুন ডিজাইনার হয়ে থাকে, নতুন পোর্টফোলিও বিল্ড আপ করতেছে, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা একটু মিড লেভেলে আছে, তারা কিন্তু পোর্টফোলিও কখনোই বাজে ডিজাইন গুলা কখনোই আপলোড করবে না। সবসময় ট্রাই করবে তাদের বেস্ট ডিজাইন গুলা পোর্টফোলিওতে সাবমিট করতে। আর ফ্রি পিকে, ফ্রি পিক ধরেন, আপস্ল্যাব ধরেন, গ্রাফিক্স এবার বলেন, এইগুলা তো আপনার অ্যাপ্রুভাল দরকার। মানে আপনি ডিজাইন সাবমিট করবেন, তারপরে ওরা রিভিউ করবে। তারপরে যদি ওদের মনে হয় যে এই ডিজাইনগুলো ভালো কোয়ালিটিফুল ডিজাইন, ওদের মার্কেট প্লেসের যোগ্য, তখন ওরা ওই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে। তার মানে কি, আমার ফ্রি পিক যে কোনো ওয়েবসাইট থেকে ডিজাইন ইন্সপিরেশন যখন নিব, তখন বুঝবো যে এই ডিজাইনগুলা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বা ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী এগুলা ক্রিয়েট করা। বা ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী যে সব ডিজাইন হবে এমন কোনো কথা নাই। আর ডিজাইন ভালো হলে হলো, সেটা যে প্রিন্সিপাল অনুযায়ী করতে হবে বা রুলস অনুযায়ী করতে হবে এইটার কোনো ভিত্তি নাই। তারপরও আপনি যখন ডিজাইন করবেন তখন ওটা অটোমেটিক আপনার ডিজাইন প্রিন্সিপালের মধ্যে চলে আসবে। তো এখানে আপনার ডিজাইন প্রিন্সিপালের মধ্যে আপনার প্রথমে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা অনেকেই জানি, অ্যালাইনমেন্ট ছাড়া ডিজাইন কখনোই সুন্দর করা সম্ভব না। হায়ারার্কি আছে, তারপরে হায়ারার্কির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেইগুলো আমি একেবারে হায়ারার্কি নিয়ে কথা বলবো একেবারে শেষে। কারণ আমরা যতগুলো ক্যাটাগরি নিয়ে কথা বলবো সবগুলোর মধ্যে হায়ারার্কি চলে আসবে। তারপরে হচ্ছে কন্ট্রাস্ট আছে, রিপিটেশন আছে, প্রক্সিমিটি আছে, ব্যালেন্স আছে, কালার আছে, স্পেস আছে। এটা স্পেস বা হোয়াইট স্পেস বলতে পারেন।
তারপরে টাইপোগ্রাফি আমরা অ্যাড করতে পারি, তারপরে সিম্পলিসিটি অ্যাড করতে পারি। তো এইগুলা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালের মেইন যে ক্যাটাগরি, এইগুলাই। তো এইখানে এখন আমরা স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করি যে আসলে এগুলা কিভাবে ডিজাইন সুন্দর করে তোলে। তাহলে আমরা নেক্সটে চলে যাই। শুরুতে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার ডিজাইনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা আহ, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এখানে আহ, করে আপনার। যেমন ধরেন এখানে আপনার টপ অ্যালাইনমেন্ট আছে, মানে টপের যে অ্যালাইনমেন্ট গুলা দেখবেন যে লাইনের, এখানে এই টাইপোগ্রাফি হতে পারে, শেপের অ্যালাইনমেন্ট হতে পারে, আর সবকিছুর আপনার অ্যালাইনমেন্ট হতে পারে। তো এই এইটা টপ অ্যালাইন আছে, দেখেন টপে সব সেম, টপ অ্যালাইনে আছে। এরপরে বটম, মানে এই উপরে টেক্সট গুলো আঁকা বাঁকা থাক বা উপরে লাইন গুলো আঁকা বাঁকা থাক বা শেপ গুলা আঁকা বাঁকা থাক, কিন্তু বটমে কিন্তু, বটম মানে নিচে, আপনার বটমে কিন্তু আপনার অ্যালাইনমেন্ট বা সমান্তরাল একেবারে সমানভাবে আছে, মানে সাজানো আছে। তারপর লেফট অ্যালাইনে এটা সমান আছে, রাইট অ্যালাইনে এটা সমান আছে। এই পাশে আপনার রাইটে, এখানে রাইটে দেখেন এটা লেফট অ্যালাইনে করা, রাইট অ্যালাইনে এখানে এদিকে যাই থাকুক, কিন্তু রাইট অ্যালাইন লেফটে যাই থাকুক রাইট অ্যালাইনে কিন্তু সমান আছে। তার মানে ডিজাইন আমরা যখন করব তখন অ্যালাইনমেন্টের সব থেকে ভূমিকা অনেক বেশি। আপনি যদি পারফেক্ট ভাবে না বুঝেন বা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিজাইন কখনোই সুন্দর হবে না। আর ডিজাইন অ্যালাইনমেন্ট আপনার অটোমেটিক, আপনি যখন অধিক বেশি ডিজাইন রিসার্চ করবেন বা আপনি যখন অনেক ডিজাইন দেখবেন, তখন আপনার অটোমেটিক আপনি বুঝে যাবেন যে আসলে আমার অ্যালাইনমেন্টটা কি কাজে লাগে বা কেন অ্যালাইনমেন্টটা এত গুরুত্বপূর্ণ। যত বেশি ডিজাইন রিসার্চ করবেন তত বেশি বুঝতে পারবেন অ্যালাইনমেন্ট সম্পর্কে, আপনার হোয়াইট স্পেস সম্পর্কে, টাইপোগ্রাফি সম্পর্কে, মানে যে কোনো কিছু। টাইপোগ্রাফি মানে যে শুধু ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট হবে এইরকম না, আরো অনেক কিছু আছে, ওইগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। এখানে দেখেন, এখানে রাইট অ্যালাইন আছে, এখানে তো টপ বটম লেফট রাইট, আর এখানে লেফট আছে, মিডিল, এমনকি মিডিল অ্যালাইনও হতে পারে, সেটা হতে পারে শেপের ক্ষেত্রে, আবার হতে পারে টাইপের ক্ষেত্রে। আবার এইখানে আপনার রাইট অ্যালাইনে আছে। তো এইখানে আপনার আমরা এই এক্সাম্পল হিসাবে আমরা এই ডিজাইনটা দেখি। এই ডিজাইনটাই আপনার আলটিমেট ফ্ল্যাট ডিজাইন। তো এখানে এইটা কমপ্লিটলি একটা লেফট এবং রাইট অ্যালাইন, এইটা কিন্তু পারফেক্ট সমান করে দিছে, ঠিক আছে। এবং এখানে দেখেন, এখানে আপনার এটা কিন্তু রাইট অ্যালাইন আছে, এবং এখানে শেপের উপর আপনার ফন্ট বা টেক্সট আছে। এই আপনার শেপও কিন্তু এটা পারফেক্ট একেবারে সমানভাবে আছে। এটা হচ্ছে আপনার বা এই অ্যালাইনমেন্ট অনুযায়ী আপনার এটা করছে। আর এখানে এই অ্যালাইনমেন্ট গুলো এখানে সেম, এই এই অ্যালাইনমেন্ট গুলো আবার সেম করছে। তো এখানে হচ্ছে অ্যালাইনমেন্টের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে। এখানে আমি ইসে আসি। যেমন ধরুন এখানে আমি একটা শেপ ড্র করছি, এইটা আমার শেপ, ড্র করছি। এখন এখানে আমি টেক্সট নিলাম। যেমন ধরেন এই যে আমি এখানে টেক্সট জিরো করে দিই, এখানে আমি টেক্সট নিচ্ছি। এখন এইটা আমি আমার অ্যালাইনমেন্ট আছে, এখানে আমার তিনটা লাইন আছে, আমার তিনটা লাইনই আমার কিন্তু কি লেফট অ্যালাইনে আছে, ঠিক আছে। এখন আমি যদি এই শেপের বাইরে এসে আমি যদি এইখানেই করতাম, তাহলে কিন্তু আমার এই অ্যালাইনমেন্ট ঠিক থাকতো, কিন্তু আমার এই শেপের অ্যালাইনমেন্টটা ঠিক থাকতো না, এবং এটা হতো ভুল। তো সব ক্ষেত্রে আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি এইটা আমি এরকম করে দিতাম, তাহলে দেখেন আমার এই অ্যালাইনমেন্টে এই একটা লাইন আগে সামনে চলে গেছে, এবং এটা কিন্তু আপনার দেখতেও খারাপ লাগতেছে। আগে কিন্তু একটা লেভেল ছিল, মানে সবগুলা লেফট অ্যালাইনে ছিল, তো এইগুলা পারফেক্ট ছিল। যখন আমি এটা আমি এক লাইন সামনে চলে গিয়েছি, তখন আমার অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে। তখন
তার মানে কি আমার বুঝতে হবে অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এবং এইটা কিন্তু একেবারে আপনার একটা ব্যাড ডিজাইনের মধ্যে চলে যাবে, কখনোই ভালো ডিজাইনের মধ্যে আসবে না। আমি এটা ব্যাকে নিয়ে আসি। এখন আমি এই টেক্সটটুকু কেটে দিই, আবার এইখানের এই টেক্সটটুকু কেটে দিই। এখন আপনারা এই তিনটা সিলেক্ট করে রাইট অ্যালাইন করতে পারেন। এখানে দেখেন, এই যে রাইট অ্যালাইন, লেফটে যেমনই থাকুক কিন্তু রাইট অ্যালাইন কিন্তু এখানে পারফেক্ট আছে। তো এটা হচ্ছে রাইট অ্যালাইনে। আপনার ডিজাইনে যখন করবেন তখন আপনার এইভাবে হয়তো বা লেফট অ্যালাইন কখনো সমান রাখতে হবে, অথবা রাইট অ্যালাইন সমান রাখতে হবে, এগুলো আমরা সবাই জানি। তারপরে জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য আপনাদের এই করতেছে। এটা হচ্ছে আপনার সেন্টার অ্যালাইন। এখানে এই যে অ্যালাইনটা, এটা সেন্টার আছে, ঠিক আছে। এখানে এটা যে আমরা টেক্সটের ক্ষেত্রে সেম রাখবো তা না, আমরা যখন আমরা একটা শেপ ডিজাইন করব, শেপের ক্ষেত্রেও আমরা এখানে মনে করেন আমরা এই পর্যন্ত করছি, এটা এটা হচ্ছে আমাদের ডিজাইন। এটা কিন্তু আপনার লেফট রাইট অ্যালাইন একেবারে সমান আছে। এমনকি এই ডিজাইনটা আমি যদি রাইটে করি তাহলে দেখবেন যে আমার ডিজাইনটা লেফট অ্যালাইন এবং আমার ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক আছে। তো আপনার ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক থাকলে আপনার ডিজাইন অটোমেটিক ভালো হবে। এটা আপনার বলার কিছু রাখে না। এখানে আমি যদি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিই, এখানে দেখেন, এইখানে এই যে এটা কিন্তু রাইট অ্যালাইনে আছে, এটাও রাইট অ্যালাইনে আছে, এটাও লেফট অ্যালাইনে আছে। দেখেন এটা কিন্তু পারফেক্ট লোগো, তারপরে এটা হেডিং, তারপরে এখানে সাব ক্যাটাগরি, তারপরে প্যারাগ্রাফ, সাব হেডিং বা প্যারাগ্রাফ, বা এখানে কন্টাক্ট আস, তারপরে এগুলা ক্যাটাগরি, তারপরে অ্যাবাউট আস বা হোয়াই আস, এগুলা আপনার সবগুলাই কিন্তু একটা অ্যালাইনমেন্টে আছে যার জন্য ভালো লাগতেছে। এখন আমি এইটা একটু বুঝাই। আহ, আমি যদি আমি একটা নিউ পেজে যাই, এখন মনে করেন যদি এইটা এইরকম থাকতো তাহলে দেখেন আমার কিন্তু এই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি। এই যে আপনার লেফট অ্যালাইনটা ছিল আমার, এটা কিন্তু অলরেডি খারাপ দেখাচ্ছে। এটা করা যাবে না। তো সব সময় আপনার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। এমনকি এরা দেখেন হোয়াই আসের পাশে এই আইকন গুলো পর্যন্ত লেফট অ্যালাইন করছে, এবং এখানে একটু স্পেস দিয়েছে। আপনার স্পেস দেওয়ার পরে এইটাও আপনার লেফট অ্যালাইন করে ফেলছে, ঠিক আছে। তো অ্যালাইনমেন্ট, আপনি যে কোনো ডিজাইনের যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি বুঝবেন যে অ্যালাইনমেন্টের গুরুত্বটা কতটুকু। এখানে সবগুলা দেখবেন যে লেফট অ্যালাইন, তারপরে এখানে আছে এটা লেফট অ্যালাইন করছে। এটা যদি রাইট অ্যালাইন করতো, এখানে যেহেতু একটা হোয়াইট স্পেস চলে আসছে, হোয়াইট স্পেস সামনে আপনার উদাহরণ দেখলে বুঝতে পারবেন। তো এখানে আপনারা শেপ দিয়ে ওই হোয়াইট স্পেসটা আপনার আহ মোছার বা এটা এটা কি বলে, কভার করার চেষ্টা করছে। তো এখানে আপনার যদি রাইট অ্যালাইন হতো হয়তো বা এই টেক্সট গুলা ভালোভাবে ই করতো না, বা এখানে যেহেতু একটা ডিজাইনের উপর শেপ চলে আসছে, তো এখানে আর রাইট অ্যালাইন করার মতো সিচুয়েশন নাই। তো এখানে আপনার লেফট অ্যালাইন করছে, এখানেও কিন্তু সবকিছু লেফট অ্যালাইন করছে। সেম জিনিস এখানে আপনার সম্পূর্ণ লেফট অ্যালাইন, এইটাও সম্পূর্ণ লেফট অ্যালাইন। সো অ্যালাইনমেন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা হতে পারে শেপের ক্ষেত্রে অথবা টেক্সটের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট তো আমরা অ্যালাইনমেন্ট সম্পর্কে মোটামুটি জানলাম। এরপরে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা কি এখানে দেখেন, কন্ট্রাস্টটা কি আমার আসলে এখানে আপনারা যত ইমেজ দেখতেছেন, এই ইমেজ দেখলে আপনারা বুঝে যাচ্ছেন যে আসলে কন্ট্রাস্টটা এখানে কি হতে পারে। সিম্পল বিষয়, কন্ট্রাস্ট মানে হচ্ছে, সহজ ভাষায় যদি আমি বলি তাহলে হচ্ছে কোনো কিছুকে হাইলাইট করা, বা কোনো কিছুকে, এই ডিজাইনটা কি, আমরা যে ডিজাইনটা করি আসলে ডিজাইন এইটা একটা হচ্ছে প্রেজেন্টেশন, যে যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে।
আপনি বা উপস্থাপন করতে পারে। উপস্থাপন কাদের সামনে করব? ক্লায়েন্টের সামনে তো না। ওই ক্লায়েন্ট, আমরা ভাবি যে আমাদের এই ডিজাইন যত, উপস্থাপন যত সুন্দরভাবে করি ক্লায়েন্ট তত বেশি খুশি হবে। এখন আমাদের ক্লায়েন্টও ডিজাইন করে, কিন্তু ক্লায়েন্টেরও তো আপনার কাউকে দেখায়। তো ভিউয়ার বা আপনার অডিয়েন্স যারা, এই অডিয়েন্সের কাছে বা ইউজারের কাছে যে এই আপনার প্রেজেন্টেশনটা যত সুন্দরভাবে উপস্থাপন করা যাবে বা এটা যত বেটার করা যায়, সেটাই আপনার চেষ্টা করতে হবে। তো এখানে মেইন জিনিসটা যেটা হাইলাইট। তো এখানে হাইলাইট বলতে কি বোঝাচ্ছে, কন্ট্রাস্টটা কি আসলে? এখন এখানে দেখেন, এখানে অনেকগুলা আমের ছবি আছে। তো এখানে আমাদের চোখ পড়তেছে কোনটায়? এখানে চোখ পড়তেছে কালারফুল যে আমটা আছে সেইটাই। তো এইটা হচ্ছে আমার হাইলাইট করা, মানে আমার মনে করেন যে এইটা আমার ফুল ডিজাইন। ডিজাইনের মধ্যে এইটাই আমাদের কিন্তু, এই ডিজাইনে যখন বা এই প্রেজেন্টেশনে যখন আমরা তাকাবো, তখন শুরুতেই আমাদের চোখ চলে যাবে এইখানে, অটোমেটিকলি চলে যাবে, কারণ এটা হাইলাইট আমি করে দিছি। এই হাইলাইটটা হতে পারে যে কোনো শেপ দিয়ে করা, যে কোনো কালার দিয়ে করা, যে কোনো টাইপোগ্রাফি বা টেক্সট হেডিং দিয়ে করা। মানে আপনার হাইলাইট করতে হবে, সেটা যে করে আপনি করতে পারেন। সেম এইখানে আপনার অনেকগুলা সার্কেল আছে, সার্কেলের মধ্যে বড় সার্কেল আছে, তারপর আমাদের চোখ যাচ্ছে ভিতরের ছোট সার্কেলটার মধ্যে। কারণ কি? কারণ ওইটা এইগুলা সবগুলোই ব্ল্যাক কালার, আর এইটা আপনার একটু গ্রিন টাইপের কালার। সো এইটা আমার একটু চোখ চলেই যাচ্ছে, কারণ ওইটা আমি হাইলাইট করে দিছি। তো এখানে বড়গুলা শেপ সার্কেলের আগে আমার চলে যাচ্ছে ছোট সার্কেলের। আবার এখানে ছোট সার্কেল আছে, আমার এই বড় সার্কেলের ভিতর চোখ চলে যাচ্ছে, কারণ এইটা আমার কালার দিয়ে হাইলাইট করা। এইখানে আবার সার্কেল, আপনার শেপ আছে, রাউন্ডেড শেপ আছে। তো এখানে আগে আমার এই কালারে চোখ যাবে, কারণ এটা ডার্কনেসটা বেশি। তারপরে এটা ডার্কনেস আরো কম, মানে অপাসিটি আরো কমায় দেওয়া হয়েছে, আর এটা আরো কমায় দেওয়া হয়েছে। এবং এটার সাইজটা কিন্তু এই দুইটারই সেম, কিন্তু আমাদের চোখ চলে যাচ্ছে আগে এইটা, কারণ এটা ডার্কনেসটা বেশি, মানে এটা হাইলাইট করা, এটা হাইলাইট করা না। এবং এটা সেম কালার কিন্তু এটা ছোট, এই জন্য আমাদের কিন্তু এটা পরে, মানে আপনার উপস্থাপন বা হাইলাইট এমন করতে হবে যে আপনার মেইন যে সাবজেক্ট যেটা, আপনার অডিয়েন্স যেটা আগে পড়বে বা অডিয়েন্সকে বোঝাতে হবে যে এইটাই এই ডিজাইনের মেইন যে আকর্ষণ, এবং ওইটা দেখেই তারপরে কিন্তু তারা বাকি অংশটুকু পড়বে। আপনি যদি মেইন জিনিসটা উপস্থাপন করতে পারেন, তাহলে অটোমেটিক ইউজার যারা বা যারা অডিয়েন্স যারা যারা এটা দেখবে বা পড়বে, তারা অটোমেটিকলি ওইখানে তারা পড়ে নিবে। সো এখানে আমরা এক্সাম্পল হিসাবে আমরা এখানে দেখতে পারি, এখানে অনেক টেক্সট আছে, এখানে অনেক কিছু আছে। তারপর আমাদের চলে যাবে, দেখেন এই টেক্সটটা সব থেকে বড়, ঠিক আছে? এই টেক্সটটা সব থেকে বড় ওয়ার্ডশিপে। তো আমরা বুঝতে পারতেছি এখানে এই টাইপের কোনো ডিজাইনে আমাদের এই টেক্সটার অনুযায়ী আমরা এই ডিজাইনটাকে উপস্থাপন করলাম, এটা হাইলাইট করলাম। তারপরে এটা আছে, তারপরে চোখ চলে যাবে এখানে, তারপরে চোখ চলে যাবে এই আপনার 28 জুনে এরকম একটা কোনো আছে আপনার, সেমিনার টাইপের কিছু আছে। তারপরে আপনার ইমেজ, ইমেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আমি ইমেজ হয়তো বা আমি সিলেক্ট বা এখানে আমি তুলে ধরি নাই, কিন্তু ইমেজ যে একটা ডিজাইনে কত বড় ভূমিকা রাখে এটা আপনাদের কল্পনার বাইরে। আপনি যদি এই নিচের ব্যানারে আপনি যদি এটা আপনি খেয়াল করেন, এখানে দেখেন আপনার ফ্রাইডে নাইট, এইটা আপনার একটা পার্টি ফ্লায়ার। আমরা বুঝতে পারতেছি যে কোনো পার্টি, এই যে যেমন ডিজে টাইপের কোনো পার্টি হবে। তো এখানে আমাদের প্রথমে আমরা বুঝতে পারতেছি যে ফ্রাইডে নাইটে এরকম কিছু হবে। এখন আপনারা ভাবেন যে এই লোকটার ইমেজ যদি এখানে আসতো এবং এই মেয়েটার ইমেজ যদি এখানে যেত, তাহলে কিন্তু এটা কখনোই প্রফেশনাল হতো না, তাহলে এটা হয়ে যেত ফাঙ্কি টাইপের। ঠিক আছে, মানে এটা কখনোই ভালো অবশ্যই লাগবে না। কারণ কি, এটা ডিজে টাইপের একটা পার্টি, এটা রিফ্রেশমেন্টের একটা ব্যাপার আছে, কিন্তু এখানে কর্পোরেট একটা ফিল আছে। তো এই জন্য ইমেজ সিলেকশন সব থেকে, ডিজাইনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডিজাইনের সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও আপনার কি করতে হবে? তারপরে আপনার চেষ্টা করতে হবে, আপনার সবকিছু মিলে আপনার কাজ করার, কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আপনার কন্ট্রাস্ট বলেন, অ্যালাইনমেন্ট বলেন, টাইপোগ্রাফি বলেন, তারপরে হোয়াইট স্পেস বলেন, তারপরে
আপনি ব্যালেন্স বলেন সবকিছু আহ, মিলে আপনার ডিজাইনটাকে পারফেক্ট করে তুলতে হবে। তো এর জন্য আপনি শুধু যে আপনি ডিজাইন প্রিন্সিপাল ফলো করলে যে আপনি সবকিছু বুঝে যাবেন তা না। এখানে আপনার অনেক কিছু বোঝার ব্যাপার আছে, বা ডিজাইন রিসার্চ করার ব্যাপার আছে। আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার ডিজাইন কনসেপ্ট জেনারেট হবে, বা নতুন নতুন ডিজাইন আপনি খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাই ব্যালেন্স। ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা এখানে বড় একটা সার্কেল, এবং তার রাইট সাইডে আমরা তিনটা সার্কেল, কিন্তু তিনটা সার্কেল ছোট। এই তিনটা সার্কেলের সমন্বয়ে এরকম একটা বড় সার্কেল। তো এটা একটা ব্যালেন্স করা হয়েছে। যেমন এখানে গুড অ্যান্ড ব্যাড একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন এটা পাশাপাশি দুইটা রাখা হয়েছে সার্কেল, যে এটা একটা ব্যালেন্সে আছে, লেফট রাইট দুইটা ব্যালেন্সে আছে। এটা আমরা শেপ দিয়ে বুঝিয়েছি। এটা হতে পারে টাইপোগ্রাফির ক্ষেত্রে, আবার হতে পারে শেপের ক্ষেত্রে। যে কোনো জায়গায় আপনার ডিজাইনের ব্যালেন্স থাকতে পারে। তো এখানে আমরা এটা কর্নার বাই আমরা এটা সিলেক্ট করছি। তো এটা যে ব্যাড ডিজাইনের ব্যাড ব্যালেন্স, এইটা আমরা বলতে পারবো না। মানে এটা আমি এক্সাম্পল হিসেবে এই জন্য আনছি যে এইটা 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 কিন্তু সেম। ঠিক আছে, এখানে স্কেলিং এর একটা ব্যাপার আছে। আপনার হায়ারার্কিতে যখন আমরা যাব তখন আমরা দেখব যে ডিজাইনের আপনার স্কেলিং করা বা শেপের একটা স্কেলিং করা। এখানে আপনার শেপটা বড় আছে, এখানে সেম এলিমেন্ট, সেম ডিজাইন, কিন্তু শেপটা ছোট আছে। এটা হচ্ছে আপনার ডিজাইনের আপনার স্কেলিং করা। ঠিক আছে, তো এখানে দেখেন সেম একই, আমরা কিন্তু এখানেও দুইটা শেপ পার কর্নার করছি, কিন্তু এটা আপনার ব্যালেন্স কিন্তু পারফেক্ট হয় নাই। তো ব্যালেন্সের জন্য আপনার এটা আমরা যদি সামনে দিতাম তাহলে এখানের টাইপ, আমরা এই টেক্সট গুলো আমরা অন্য কোথাও দিতে পারতাম না। তো ব্যালেন্স করার জন্য আমরা এটা কর্নারে দিয়েছি। তো এই ক্ষেত্রে সব ডিজাইন যে ডিজাইন আমি আগেই বলে দিয়েছিলাম যে ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী যে আপনার ডিজাইন সুন্দর হবে এরকম কোনো কথা নাই। এইখানে দেখেন, এখানে শেপ দিয়ে কি সুন্দর ব্যালেন্স করছে। এখানে আপনার কিছু পেপার নিয়েছে, এখানে আপনার ডিটেলস আছে প্যারাগ্রাফ আকারে, কিন্তু আপনার তিনটা শেপই কিন্তু ব্যালেন্স করা। এখন একটা শেপ যদি এইটুকু থাকতো, আর এই লোকটা যদি ইমেজ ছোট থাকতো, তাহলে ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে যেত। তাই এই ডিজাইনের ব্যালেন্সটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমরা ইলাস্ট্রেটরে অনেক আছে যে এইরকম ডিজাইন করি। যেমন ধরেন এখানে আমি একটা টেক্সট নিলাম এবং আমি একটা শেপ নিলাম। এখন এটা কিন্তু একটা ব্যালেন্স আছে, এই পাশে আপনার এই পাশে সমান আছে, একটা ব্যালেন্স আছে। এখন আমি যদি আমার ডিজাইনের ক্ষেত্রে আমি এরকম করে দিই, তাহলে কিন্তু এটা কেমন লাগতেছে, মানে মনে হচ্ছে যে কি একটা, মানে ডিজাইনটা ভালো লাগতেছে না, একটা অন্যরকম একটা ব্যালেন্সিং ডিজাইন লাগতেছে, আনব্যালেন্স। তো আমি যদি এটা আমার ডিজাইন এরকম করে দিতাম, বা আমি যদি এরকম ছোট থাকতো, আহ, তাহলে কিন্তু আমার ডিজাইনের ব্যালেন্সটা থাকতো। এটা আমার ডিজাইনের মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করতেছেন, এই ডিজাইনটা আমার পারফেক্ট আছে, এটা ঠিক আছে। কিন্তু সেম জিনিস যদি আমি এইখানে করি, তাহলে কিন্তু একটা আনব্যালেন্স লাগতেছে, মানে ডিজাইনের ব্যালেন্স ঠিক নাই। সেম একই জিনিস যদি আমি এইখানেও আমি এটা করে দিতাম, তাহলে কিন্তু এখন এটা কিন্তু আরো পারফেক্ট লাগতেছে। তার মানে কি, এটা একটা ব্যালেন্সে আছে। এখন দেখেন, এইটাও যে রাউন্ডেড আছে, এইটাও সেম, রাইট সাইডেও সেম রাউন্ডেড আছে। তো তার মানে কি, এখন একটা ব্যালেন্সে আছে। তো আগে কেমন দেখাচ্ছিল আর এখন কেমন দেখাচ্ছিল, তো সবকিছু আপনার মেনটেন করে হচ্ছে আপনার ব্যালেন্স। তো ব্যালেন্স আপনি এখানে আপনার টেক্সট নিয়ে আপনি এই পাশে দুই সাইডে ব্যালেন্স করতে পারেন। আপনার ব্যালেন্সের শুধু শেপে হবে এরকমটা নয়। ঠিক আছে, আপনার ব্যালেন্স সবকিছুতে হতে পারে। তারপর হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটিটা কি? প্রক্সিমিটিটা হচ্ছে যে এখানে দেখবেন যে অনেকগুলা শেপ আছে, অনেকগুলা আপনার সার্কেল আছে। এইখানে সার্কেল গুলা আপনার
এলোমেলো আছে, মানে কোনো ওয়েল অর্গানাইজড ভাবে নাই, অর্গানাইজড নাই। তো এখানে আপনি যদি ওয়েল অর্গানাইজড করতে চান, অবশ্যই এখানে দেখেন কি সুন্দর আপনার রেক্টেঙ্গেল শেপ গুলা বা স্কোয়ার শেপ গুলা আপনার কি সুন্দর সাজিয়ে একটা স্কোয়ার শেপের আকার দেওয়া হয়েছে, এবং ভিতরে স্পেস গুলা সমান, মানে একটা সুন্দরভাবে সাজানো হয়েছে। সেম এইগুলা আমার এই সার্কেল গুলা সেম একইভাবে আমার সাজানো হয়েছে। তো এইগুলা আপনার এই লেয়ার গুলা আলাদা করে খুব সুন্দরভাবে সাজানোটাই হচ্ছে প্রক্সিমিটি। তো এটা আমি যদি সহজ ভাষায় বুঝতে চাই, বা এটা যদি আমি একটু আলাদাভাবে বুঝতে চাই, যে আপনার আলাদা করা, আপনার এক একটা সেক্টর আলাদা করাকে আপনি প্রক্সিমিটি হিসাবে বলতে পারেন। যেমন মানে পার্থক্য তৈরি করা, সহজ ভাষা হচ্ছে পার্থক্য তৈরি করা। যেমন এখানে আপনার মনে করেন টেক্সট আছে, এখন এখানে আপনার হেডিং কোনটা, সাব হেডিং কোনটা, প্যারাগ্রাফ কোনটা, এগুলা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। এগুলা সবগুলা কিন্তু সমান। তার মানে আমরা কি বুঝতেছি? তার মানে বুঝতেছি যে সবগুলাই আমার পড়ে যেতে হবে, বা আমরা একবারে পড়ে যাচ্ছি, আমরা কিন্তু কোনো ব্যালেন্স পাচ্ছি না, বা আমাদের চোখেও লাগতেছে যে একাধিকবার পড়তে হচ্ছে, বা এটা যে মেইন কোনটা বা ফোকাস কোনটা করাতে চাচ্ছি ওইটা আমাদের আসতেছে না। কিন্তু আমি যদি এটা অ্যারেঞ্জমেন্ট যদি আমি পারফেক্ট ভাবে করতাম বা ওয়েল অ্যারেঞ্জড করতাম, তাহলে আমার কি হতো? এখানে দেখেন, আমি এখানে আমার ক্যাটাগরি আছে, এটা এটা আমি একটু বোল্ড করে দিয়েছি, এবং নিচের এই লাইনগুলো আমি দিয়ে দিয়েছি। তার মানে বুঝলাম যে এইটা মেইন, এটা একটা ক্যাটাগরি, বা এটা একটা মেইন সাবজেক্ট, তার পরের গুলা এগুলা হচ্ছে তার সাব সাবজেক্ট। ঠিক আছে, এইগুলা মেইন সাবজেক্ট, তারপরে এটা সাব সাবজেক্ট এইগুলা। এবং এই মাঝখানে কিন্তু আমরা একটা স্পেস দেওয়ার কারণে আমাদের পড়তে সুবিধা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু পড়তে সুবিধা হচ্ছিল না। আপনি কিন্তু এখানে পড়লে আপনার এক লাইন থেকে আরেক লাইনে চলে গেলে আপনি কিন্তু মিলাতে পারবেন না যে কোন লাইনে ছিলেন। কিন্তু এখানে কিন্তু আপনার তিনটা ক্যাটাগরি আপনার ভাগ করে দেওয়া হয়েছে, এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে এটার গুরুত্ব, বা এটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এটা সাব ক্যাটাগরি, সাব সেকশন এইটা। তো এর মাধ্যমে এবং স্পেস দেওয়ার মাধ্যমে এটা আপনি কিন্তু সহজেই পড়তে পারতেছেন, বা আপনার অডিয়েন্সদের উপস্থাপন করা আরো সহজ হয়ে যাচ্ছে। যেমন ধরেন আপনি এক্সাম্পল হিসেবে এইখানে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মার্কেট অ্যানালাইজার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সো এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। তো এটা আপনার যদি এটা প্যারাগ্রাফের ফন্ট সাইজে আমি যদি এটা লিখতাম, মানে এইখানে যে ফন্ট সাইজ আছে সেম ফন্ট সাইজের যদি আমি এখানে লিখতাম, তাহলে কিন্তু আমার এটা, বা এখানে যদি আমি আইকন না থাকতো, তাহলে কিন্তু এটা আমার বোঝারই একটা অপশন ছিল না। এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমি বোল্ড করে দিয়েছি, এবং এখানে স্পেস ইউজ করে আমি কিন্তু এটা আলাদা করে দিয়েছি, যার মাধ্যমে আমার এটা আলাদা ক্যাটাগরি হিসাবে আমরা এটা সহজেই বুঝতে পারতেছি। ঠিক আছে, তারপরে এখানে আপনার হোয়াইট চুজ আস, এখানে এটা একটু বোল্ড করে দিয়ে বা একটু বড় করে দিয়ে এটা আমরা প্যারাগ্রাফ করে দিয়েছি। এবং এইটা আবার কেন আমরা এইখানে এইখানে আরেকটা জিনিস বোঝানো হয়েছে, আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন অ্যাবাউট আছে, কিন্তু আমরা একেবারে পড়ে যাব, কিন্তু হোয়াই চুজ আছে। এখানে একটা জিনিস ডিজাইনার যেটা করছে, একটা হাইলাইট বা একটা আইকন দিয়ে হাইলাইট করছে। আমি আগে বলছি যে কন্ট্রাস্ট মানে হাইলাইট করা, এখানে সে হয়তো বা কোনো সিম্বল এখানে কাস্টম শেপ দিয়ে বা সিম্বল দিয়ে সে এখানে মার্ক করে দিয়েছে বা হাইলাইট করছে। এখানে আমরা এই লাইনগুলা পড়ার পূর্বেই আমরা এই হাইলাইট গুলো দেখবো, বা এই সিম্বল গুলো দেখে বুঝবো যে এই লাইন দুইটা ইম্পর্টেন্ট, যার জন্য এখানে সিম্বল ইউজ করা হয়েছে। তো এইটা আপনার একটা পার্ট ডিজাইনের, ঠিক আছে, যে হাইলাইট করা। যে এখানে কিন্তু যদি আমি এখানে আইকন দিয়ে থাকতো, তাহলে এইটা আমি না চাইলে অবশ্যই করতাম, কারণ কোম্পানি সম্পর্কে আমার অত পড়ার দরকার নেই। তারপরে যেটা হাইলাইট করা আছে তার মানে নির্দিষ্ট অবশ্যই কিছু আহ, আহ, বোঝাতে চাচ্ছে, বা কোনো তাদের ফ্যাসিলিটি সম্পর্কে জানতে চাচ্ছে, বা তাদের কোনো অফার বা এরকম কিছু থাকতে পারে, বিশেষত্ব বা সম্পর্কে বোঝাইতে চাচ্ছে। তো সেটার জন্য ওইটা হাইলাইট করা যেতে পারে। তো এটা হচ্ছে প্রক্সিমিটি, আপনার ওয়েল অর্গানাইজড করাকে আপনার প্রক্সিমিটি বলে। এরপর হচ্ছে রিপিটিশন, রিপিট বা রিপিট করা। আপনার রিপিট হতে পারে আপনার আপনার একটা লোগো দিয়ে একটা প্যাটার্ন তৈরি করে আপনার একটা ডিজাইনে
ওইটা আপনি প্যাটার্ন মানে কি, প্যাটার্ন মানে আপনার এই একটা লোগো দিয়ে প্যাটার্ন করা যেতে পারে, একটা শেপ ডিজাইন দিয়ে একটা প্যাটার্ন করা যেতে পারে। ওই একটা লোগো বা একটা শেপ বারবার রিপিট করা, মানে বারবার আপনার অ্যাড অ্যাড করে করে একটা প্যাটার্ন তৈরি করে। হতে পারে প্যাটার্ন চিকুন, হতে পারে ওই প্যাটার্নটা মোটা। তো এইভাবে আপনার একটা রিপিট করে করে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করে ওইটার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে হতে পারে বা অন্য কোথাও হতে পারে। তো এটা হচ্ছে রিপিটিশন, যে বারবার রিপিট করা মানে একই জিনিস বারবার রিপিট করা। তো রিপিটিশনটা আসলে সব থেকে কাজে লাগে হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। এখানে আপনারা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে এখানে ব্র্যান্ড গাইডলাইন, একটা ব্র্যান্ড গাইডলাইনের একটা ইবুক এখানে আছে। এখানে আপনার ক্লিয়ার আছে, আপনার বিভিন্ন ডাইরেকশন দেওয়া আছে, টাইপোগ্রাফি আছে, অ্যালাইনমেন্ট আছে, বা বিভিন্ন গাইডলাইন এখানে দেওয়া আছে। কিন্তু গাইডলাইনের আপনার একটা জিনিস দেখবেন যে কমন একটা শেপ সব জায়গায় ইউজ করতেছে, মানে রিপিট করতেছে সব জায়গায় একই ধরনের শেপ ইউজ করতেছে সবগুলো পেজে। এখানে কি জন্য ইউজ করতেছে? এইটাই হচ্ছে রিপিটেশন, যে বারবার রিপিট করে একই ডিজাইন বা বা একই ডিজাইনের শেপটা রিপিট করা একটা ব্র্যান্ডিং এ। যেমন রিপিট করার কেন দরকার হয়, আপনার এখানে দেখেন আপনার লেটার হেড, তারপর বিজনেস কার্ড বা ইনভেলপ, তারপর এখানে ইনভেলপ আছে, বিজনেস কার্ড আছে, লেটার হেড আছে, সবকিছুর প্যাটার্ন কিন্তু সেম। বিজনেস কার্ডে এই প্যাটার্ন সেম, এখানে এই শেপটা সেম। এইটা হচ্ছে রিপিটেশন, মানে বারবার রিপিট করে ডিজাইনটা আপনার ফুল ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং গুলোই এই ধরনের হয়। মানে লোগোর যেই শেপ, ওই শেপ অনুযায়ী আপনার এই বা নির্দিষ্ট কোনো শেপ হতে পারে লোগো রিলেটেড বা ওই কনসেপ্ট রিলেটেড, আপনার যেটা বারবার রিপিটেশনের দরকার হয় বা যেটা আপনার সুন্দর লাগে আপনার ব্র্যান্ডিং এ। বা আপনি যে কোনো একটা জিনিস আপনি বারবার রিপিটেশন করতেছেন, ওইটা অবশ্যই আপনার সুন্দর হতে বাধ্য। বা আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার যখন ব্র্যান্ডিং এর কিছু টেমপ্লেট বা ডিজাইন আপনার রিসার্চ করবেন, তখন বারবার দেখবেন যে এই রিপিটেশনটা তারা ব্যবহার করতেছে যে ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। ঠিক আছে। তারপর হচ্ছে কালার। কালারের কোনো কালার থিওরি নিয়ে পরবর্তী ক্লাস আছে, পরবর্তী ক্লাসটা কালার নিয়ে। এখানে কালার নিয়ে নতুন কিছু বলার নাই। আপনার ডিজাইনে যদি আপনি ভালো কালার ইউজ করতে না পারেন, তাহলে আপনার ওই ডিজাইন, আপনি যত ভালো শেপ, ইউনিক শেপ ডিজাইন করেন না কেন, আপনি ইউনিক যত কিছুই ডিজাইন করেন না কেন, আপনি পারফেক্ট করতে পারবেন না। ওই ডিজাইনটা কখনোই সুন্দর হবে না। এইখানে দেখেন আপনার এই কালারের উপর আমি যদি ইয়েলো কালার ইউজ করতাম, তাহলে কি হতো? ডিজাইনটা খারাপ হতো বা এটার টেক্সটটা খারাপ লাগতো। এটা যদি আমি ডার্ক রেড ইউজ করতাম, এখানে হোয়াইট কালার ইউজ করছে যার জন্য আপনার এটা ফুটে উঠছে বা হাইলাইট হচ্ছে বা কন্ট্রাস্টটা বৃদ্ধি পাচ্ছে। এখানেও আপনার হোয়াইট কালার ইউজ করছে, এখানে যদি আমি ব্ল্যাক ইউজ করতাম একদমই ভালো লাগতো না। এইখানে কি জন্য সবগুলা কালার হোয়াইট ইউজ করছে? কারণ এইখানে কালার, আমি যদি এই ডার্ক গ্রিনে যদি আমি এখানে যদি আমি ব্ল্যাক কালার ইউজ করতাম, কখনোই এই ডিজাইনটা আমার ভালো লাগতো না। আমি এক্সাম্পল হিসেবে আমি যদি এখানে দেখি, আমি এখানে আহ, আপনারা দেখেন এইখানে যে হোয়াইট কালার ইউজ করছে যার জন্য এটা ভালো লাগতেছে। এখানে যতগুলা কালার আছে সবগুলা কালার উপর হোয়াইট কালার ইউজ করছে, কারণ এখানে অন্য কালার যায় না। এখানেও আপনার ব্ল্যাক কালার যায়, কিন্তু কখনোই কালারে, কখনো আপনার ফুল, আমি আগেও বলছি আবারও বলতেছি, কখনো কালারে আপনার ফুল ব্ল্যাক কালার কখনো ইউজ করা যাবে না। অবশ্যই এখানে একটু গ্রে কালার ইউজ করতে হবে। দেখেন যখন আমি গ্রে কালার ইউজ করতেছি, এটার এই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে দেখি, আমি যদি ফুল কালার ইউজ করি, ফুল ডার্ক কালার কখনোই ডিজাইন ইউজ করলে ওইটার হাইলাইটটা আরো বেড়ে যায়, ওইটা ভালো লাগে না। সবসময় গ্রে কালার, একটু গ্রে কালার ইউজ করবেন, মানে একটু ব্ল্যাক থেকে বের হয়ে আপনি এই দিকে চলে আসবেন। হতে পারে সেটা আপনি ব্লুর ডার্ক বা ব্লুর গ্রে, আপনি এটা ইউজ করতে পারেন। কখনোই ডার্ক কালার ইউজ করা যাবে না।
তো এখানে দেখেন আমি যদি ব্ল্যাক কালার ইউজ করতাম কখনোই ডিজাইন ভালো লাগতো না। তো কালার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে ডিজাইনে আপনার সবকিছু ইম্পর্টেন্ট, একটা আরেকটার সাথে কানেক্টেড, আপনার একটা আরেকটার সাথে রিলেটেড। আপনার একটা যদি আপনার কোথাও মিসিং হয়, তাহলে ওই ডিজাইনটা কখনোই আপনার ভালো ডিজাইন হবে না। ডিজাইনটা কখনোই বেটার রেজাল্ট আসবে না, ওই ডিজাইন থেকে ভালো আউটপুট পাওয়া যাবে না। তো সব সময় মাথায় রাখতে হবে সবকিছু মিলে আপনার পারফেক্ট ডিজাইন করতে হবে। তো এখানে কালারও খুবই ইম্পর্টেন্ট। কালার নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আমরা কালার নিয়ে ডিটেলস আলোচনা করব। কালার কেন গুরুত্বপূর্ণ, কালারের কিছু জিনিস ব্যাপার আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিটেলস শিখবো। তো আপনার ডিজাইন প্রিন্সিপালে আপনার কালারের গুরুত্ব অপরিসীম। এখানে আছে সিম্পলিসিটি। সিম্পলিসিটি বলতে আমরা কি বুঝি, মানে সহজে বা সিম্পল, এখানে বা মিনিমাল টাইপের ডিজাইন। এখানে দেখেন আপনারা এই ডিজাইনে আপনারা অনেক দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন গ্রাডিয়েন্ট কালারফুল, এখানে তার উপর ব্ল্যাক কালার, তার উপর এখানে একটা আপনার ফন্ট অ্যাড করছে, এখানে একটা শেপের উপর অ্যাড করছে। মানে এখানে এত টেক্সট, এত কন্টেন্ট যে ডিজাইনের 12টা বেজে গেছে। আপনার এইটা বোঝাই যাচ্ছে যে একটা খুবই বাজে একটা ডিজাইন, যেটা এখানে দেখেন আপনার এখানে টেক্সট কোনো কিছু পড়া যাচ্ছে না। এটা যে মেইনলি আসলে কি, এখানে কোথা থেকে যে কোথায় পড়বেন এটা আপনারা বুঝতে পারতেছেন না। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু টেক্সট ছোট আছে। এখানে জাস্ট একটা সিম্পল একটা ব্রাশ দিয়ে ভিতরে একটা ইমেজ দিয়ে এখানে আপনার যে বোঝাচ্ছে অ্যানুয়াল বিজনেস কনফারেন্স, এখানে একটা কনফারেন্স। তো এখানে ডেট, ভেন্যু, তারপরে সোশ্যাল মিডিয়া, তাদের লিংক এবং কিউআর কোড স্ক্যানার একটা করে দিছে রেজিস্ট্রেশন করার জন্য। এবং এখানে লোগো, ইওর লোগো এখানে অ্যাড করে দিছে। তো এটা কিন্তু সিম্পলি নাইস অ্যান্ড ক্লিন, মানে ভেরি নাইস অ্যান্ড ক্লিন ডিজাইন। আর এখানে দেখেন সেম একই জিনিস, অ্যালাইনমেন্ট, এটা কিন্তু লেফট অ্যালাইনে এই কাজটা করছে। ঠিক আছে, হয়তোবা এইটা যদি এই পাশে করতো, এইখানে অনেকটা হোয়াইট স্পেস বেড়ে যেত বা স্পেস এখানে অনেকটা থাকতো, যার জন্য ওয়েবসাইটটা আপনার এই লেফট অ্যালাইন না করে সে এই দিকে দিয়ে দিয়েছে, এই সমান সমান করে দিয়েছে যেন এই স্পেসটা আপনার দেখা না যায়। এখানেও দেখেন হোয়াইট স্পেসের জন্য এখানে একটা এলিমেন্ট অ্যাড করছে, এখানে একটা এলিমেন্ট অ্যাড করছে, এখানে একটা এলিমেন্ট অ্যাড করছে। তো ডিজাইন সবসময় আপনার নাইস অ্যান্ড ক্লিন করতে হবে। মানে আমরা ভাবি যে যত বেশি কন্টেন্ট দিব সব ভালো লাগবে বা লাগবে, আসলে তেমনটা না। ডিজাইনে যত আপনার মিনিমাল করা যায়, যত সুন্দর করা যায়, সেটা যেভাবে ফুটে তোলেন, আমরা ভাবি যে অধিক শেপ দিলে বা অনেক শেপ দিলে হয়তো বা ভালো লাগবে। আসলে তেমনটা না, যতটা সহজ করবেন আপনার ততটা আপনার সুবিধা কাজের বোঝার ক্ষেত্রে। এটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন। তারপরে হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন দেখেন এইখানে আমরা একটা ডিজাইন দেখতেছি যে এখানে কোনো কিছুই নাই, এখানে একটা টেক্সট অ্যাড করছে, আই লাভ গ্রাফিক্স ডিজাইন, এখানে অসাম লিখছে, একটা মানুষের ছবি অ্যাড করছে, এখানে একটা কারের ছবি অ্যাড করছে। যে এখানে একটা স্পেস আছে, এটা ওই এইটাকে বলে হোয়াইট স্পেস, মানে যেটুকু বাড়তি স্পেস ফাঁকা আছে ওইটাকে বলে হোয়াইট স্পেস। তো ওই হোয়াইট স্পেসটা রিমুভ করার জন্য হয়তোবা এখানে একটা কারের ইমেজ অ্যাড করে দিছে। মানে এটা তো ভালো কোনো ডিজাইনের মধ্যে পড়ে না। এটা এটা আমি এক্সাম্পল হিসেবে জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ আপনাদের এখানে দেখাচ্ছি। তারপরে এখানে দেখেন এইখানে কি ডিজাইন আছে, সিম্পল একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা ব্যানার। আপনার এখানে আছে লোগো, এখানে একটা শেপে আপনার ইমেজ অ্যাড করছে। মানে কি, এখানে তার ডিজাইনের টেক্সট মাত্র ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লোরেন ইপসাম, আপনার 2টা লাইন, মানে এইটুকু হচ্ছে তার টেক্সট। কিন্তু এইখানে আপনার এই হোয়াইট স্পেসটা ফুল গ্যাপ করছে এই শেপ দিয়ে, খুব সুন্দর করে একটা শেপ দেওয়া করছে দেখেন। মানে খুব ক্রিয়েটিভ, মানে খুব মিনিমাল একটা ডিজাইন, সিম্পল নাইস এন্ড ক্লিন একটা ডিজাইন। ভিতরে কিন্তু অনেকটা হোয়াইট স্পেস আছে, কিন্তু এখানে ও একটা এলিমেন্ট অ্যাড করছে, একটা ডিজাইন এলিমেন্ট অ্যাড করছে, এগুলা এলিমেন্ট বলা যায়।
এখানে একটা হোয়াইট স্পেস করার জন্য এখানে একটা এলিমেন্ট অ্যাড করছে, যেটা আপনার ডিজাইনের সৌন্দর্য আপনার বাড়ানোর জন্য এটা অ্যাড করছে। আর এখানে ফুল, যদি সে এখানে একটা সিঙ্গেল সার্কেল নিয়ে বা সিঙ্গেল একটা আপনার স্কোয়ার শেপ নিয়ে যদি একটা ইমেজ বসাতো, তাহলে এখানে অনেক শেপ থেকে যেত, তখন আরো অনেক শেপের ডিজাইন অ্যাড করতে হতো। কিন্তু সে এখানে খুব সুন্দর করে একটা শেপ ডিজাইন করছে, যার মধ্যে আপনার একটা ইমেজ অ্যাড করছে, যার দেখলে এটা আপনার ভালো লেগে যাবে। তারপর এখানে দেখেন, এখানে কি করছে, এখানেও ডিজাইনের টেক্সট অনেক কম। যেমন স্টার্ট ইউর বিজনেস, লোরেম ইপসাম। আর আপনার এখানে কোনো সাব ক্যাটাগরি নেই, কোনো কিছু নেই। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে নর্মাল ভাবে আপনার এখানে টেক্সট গুলা খুবই কম থাকে। হয়তোবা কোনো আপনার কোনো ইমেজ দিবে, বা কোনো আপনার কাস্টম শেপ আপনাকে তৈরি করতে হবে, বা কোনো প্রোডাক্ট ইমেজ থাকবে। আর সিম্পল একটা টেক্সট থাকবে, হয়তোবা সোশ্যাল মিডিয়া আইকন গুলা থাকতেও পারে, আর কলটা থাকবে, এইগুলো থাকবে। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা ব্যানারে আপনার বেশি কন্টেন্ট থাকে না, এর জন্য আপনার এখানে হোয়াইট স্পেসটা বেশি পড়ে যায়। এখানে দেখেন, এইখানে হোয়াইট স্পেস আছে, যার জন্য এখানে একটা সার্কেল বা রাউন্ডেড শেপ অ্যাড করে দিছে। এখানে একটা এলিমেন্ট অ্যাড করছে, এখানে একটা এলিমেন্ট দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এখানে দিছে। এখানে এলিমেন্ট, এখানে কিন্তু হোয়াইট স্পেস এর কোনো এলিমেন্ট দেওয়ার দরকার হয় না। তারপরে ডিজাইনে সুন্দর দেখানোর জন্য এটা অ্যাড করছে। এখানে যেহেতু একটা হোয়াইট স্পেসের একটা অনেকটা গ্যাপ আছে, যার জন্য দুইটা ওভারলে করে একটা শেপ আরেকটার উপর দিয়ে দিয়েছে। এটা হয়তো বা ওভারলে করছে, বা মাল্টিপ্লাই করলে বা স্ক্রিন করলে এটা আপনার এরকম কালার মোড চলে আসবে। তো এটা খুব সহজে আপনার হোয়াইট স্পেসটা আপনার এইভাবে আপনার কাজে লাগাতে হবে ডিজাইন। আপনারা যখন ডিজাইন করবেন, অবশ্যই হোয়াইট স্পেস আপনার চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। আপনার এটা কাজ করতে হবে না, অটোমেটিকলি চলে আসবে হোয়াইট স্পেস। তখন আপনার নিজের ক্রিয়েটিভ মাইন্ড থেকে বা একটু রিসার্চ করতে হবে, বা এই এলিমেন্ট গুলো আপনারা পেয়ে যাবেন। এই এলিমেন্ট বানাতে খুব বেশি আহামরি কোনো সময় দরকার হয় না, প্রয়োজন হয় না। এগুলা আপনার খুব সহজ, ইজি। তারপরে আমরা আসি হায়ারার্কি। হায়ারার্কিটা কি? এইটা হচ্ছে যে মনে করেন কোনো এলিমেন্ট বা কোনো অবজেক্ট অর্গানাইজ ওয়েতে বা সাজানো, বা এর জন্য আপনার হায়ারার্কিটা ব্যবহার করা হয়। আর মেইন কথা হচ্ছে যে কোনো এলিমেন্ট কোথা থেকে শুরু হবে বা শেষ হবে, তার একটা পার্ট আছে কোন জায়গায়, সেটা আপনার এটা ইউজারদের একেবারে দেখিয়ে দেওয়া, সেটা হচ্ছে আপনার হায়ারার্কি এর মধ্যে পড়ে। তো হায়ারার্কি আমরা অলরেডি অনেক কিছু বলে এসেছি। যেমন আপনার হায়ারার্কির মধ্যে সিম্পলিসিটি আছে, অবশ্যই আছে, প্রক্সিমিটি আছে, ব্যালেন্স আছে, কন্ট্রাস্টটা আছে আপনার হায়ারার্কির মধ্যে, অ্যালাইনমেন্টটা আছে আপনার হায়ারার্কির মধ্যে। মানে এই সব কিছু আমরা তো এই সব কিছু আমরা ওয়েল অর্গানাইজড ভাবে সাজাচ্ছি, এবং এলিমেন্ট গুলা আমরা একটা পার্ট বাই পার্ট আমরা এগুলার সবগুলোই তো একটা আলাদা আলাদা পার্ট। একটা পার্ট তো আমি দেখাই না, এই সবগুলাই আলাদা আলাদা পার্ট, এলিমেন্ট এবং এই অবজেক্ট সবগুলা খুব সুন্দরভাবে সাজানোর মাধ্যমে এইটা হচ্ছে হায়ারার্কির যে ব্যবহার করতে হয়। বা আপনার সহজ কথায় ইউজারদের সামনে আপনার কোন জায়গায় কোন পার্টি বসবে, কোন কোথায় কি হবে, ওইটা দেখানোটাই আপনার হায়ারার্কি। তো হায়ারার্কির আপনার বিভিন্ন আপনার আছে, আপনার এক্সাম্পল আছে। তার মধ্যে আপনার হায়ারার্কি স্কেল আছে। স্কেল বলতে আপনার এখানে স্কেল দেখতে পারেন যে এখানে আপনার বা এখানে কন্ট্রাস্ট বলতে পারেন, বা হাইলাইটও বলতে পারেন। বা এখানে দেখেন, এখানে অনেকগুলো শেপ আছে, তার মধ্যে আপনার এটা স্কেল করে ছোট করে বোঝাচ্ছে। মানে অনেক জায়গায় দেখেন আপনার এখানে আপনি, আমি যদি এখানে দেখাই আর কি স্কেল, তো এখানে আপনার পারফেক্ট একটা উদাহরণ যদি আসে, আর কি লিখে সার্চ দিয়ে দেখি। এখানে দেখেন, এখানে আপনার স্কেলে, স্কেলের ব্যাপারটা হচ্ছে কি,
এখানে যদি আপনার এই স্কেলের যেই এই অবজেক্টটা আছে, এবং এই অবজেক্টটা বোঝাচ্ছে যে আপনার ডিজাইনে বোঝাচ্ছে যে এইটা আপনার মেইন অবজেক্ট, আর এটা স্কেলিং করে আরো ছোট করা হয়েছে এটা। আহ, এখন যদি এই সেম এই অবজেক্টটাকে যদি এই মানুষের মতো ছোট করা হতো, তাহলে বোঝা যেত কি এই সেম জিনিস আপনার স্কেলিং এ প্রবলেম আছে। যেমন এইটা আপনার এইটা ক্লিয়ার বোঝা যাবে যে এটা আপনার বোঝা যাচ্ছে কি আপনার এটা হয়তো বা সামনে আছে, আর দুইটা অবজেক্টই কিন্তু সমান। কিন্তু আপনার এটা যদি পরে যদি আপনার এই স্কেলিংটা করে আমি যদি এটা বাড়িয়ে দিই এটা আপনার, তাহলে কিন্তু মানে এটা কাইন্ড অফ আপনার ফ্রন্টে আনা, ব্যাকে আনা, এইরকম মানে স্কেলিং করে আপনার এইটা হাইলাইট করে সামনে আনা, মনে হচ্ছে যে এটা ফ্রন্ট সাইডে আর মনে হবে যে ওইটা ব্যাক সাইডে। মানে এইটা দেখেন, এইটা মনে হচ্ছে যে আপনার এইটা হয়তো বা সমানভাবে উপরে নিচে আছে। কিন্তু এখানে আমি যখন স্কেলিং করলাম, স্কেলিং করে বা স্কেল করে বা সাইজ আমি বাড়িয়ে দিলাম, তখন এইটা আপনার অবশ্যই এটা মনে হচ্ছে যে এটা ডিজাইনের ফ্রন্ট সাইডে আছে বা উপরের দিকে আছে, আর এটা মনে হচ্ছে যে এটা ব্যাক সাইডে আছে। তো এটাই হচ্ছে আপনার ইসের আপনার হায়ারার্কির স্কেল। ঠিক আছে, হায়ারার্কি কালার, কালার নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে কালার কন্ট্রাস্ট এটা আসতেছে, এখানে কালার আপনার দিয়ে আপনার পার্থক্য ক্রিয়েট করা হয়েছে। আপনার হায়ারার্কি স্পেসের যে হোয়াইট স্পেসের যে ব্যাপারটা ওইটা আমরা দেখেছি। তারপরে এখানে শ্যাডো ইউজ করছে তাদের পার্থক্য করার জন্য, যে এটা এটার ইসে শ্যাডো খুব বেশি ইউজ করে নাই। তারপর হায়ারার্কি পার্সপেক্টিভ, আপনার পার্সপেক্টিভ ভিউতে আপনার এদিকে চলে গেছে, কিন্তু আপনার কালার ব্যালেন্সটা আপনার কন্ট্রাস্টটা কিন্তু এখানে ঠিক রেখে ও পার্সপেক্টিভ ভিউতে চলে গেছে। তারপরে হারকিন কালার, ওই সেম কালার হারকিন কালার আপনার এখানে কালার, এখানে অনেক কিছু আছে। কিন্তু মেইন আমি পূর্বে যেগুলো আলোচনা করে এসেছি সেম ওইগুলাই আপনার এখানে জাস্ট কঠিন কিছু আপনার লাইন আছে যার জন্য আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। সেম একইভাবে আপনার পার্সপেক্টিভ কিন্তু এখানে এই আপনার ভিউতে আসতে পারে, আবার এই ভিউতে আসতে পারে। তো হারকিনে আপনার এমন ভয়ের কিছু নেই, সেম একই জিনিস। তারপরে টাইপোগ্রাফির ক্ষেত্রে আপনার যেমন রিজুমে, আমি যদি একটা রিজুমে নিই, আপনার যেমন টাইপোগ্রাফি যদি এখানে হায়ারার্কিতে এই একটা জিনিস ইম্পর্টেন্ট, আপনার টাইপোগ্রাফিতে যদি আপনার এইখানে মারিয়ানা অ্যান্ডারসন যদি এই যে সেম টেক্সটটা যদি মার্কেটিং ম্যানেজারের টেক্সটের মতো হতো, তাহলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যেত। বা এটা কিন্তু আমরা হাইলাইট যেটা করতেছি যে আমাদের মেইনটা হচ্ছে আমাদের এখানে নাম, আর এখানে দেখেন সেকেন্ড হাইলাইট করছি আমরা এইগুলা। সো এখানে তারপরে হচ্ছে আমাদের ডিটেলস প্যারাগ্রাফ আকারে আমরা এটা করছি। তো এখানে আমরা নামটা যদি লোরেন ইপসাম এই ফন্টে যদি আমরা এই ফন্ট সাইজ করতাম, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের টাইপোগ্রাফিটা অনেক প্রবলেম থাকতো। তাহলে এটা আমাদের পারফেক্ট সিস্টেম হতো না, পারফেক্ট ওয়ে হতো না। তো এখানে আপনার টাইপোগ্রাফি মানে যে ফন্ট বা সাজানো গোছানো এরকম কিছু না। আমরা বিজনেস কার্ড ডিজাইন দেখি, এখানে দেখেন এখানেও সেম একই প্রক্সিমিটি ইউজ করা হয়েছে। প্রক্সিমিটি আমি বলে দিয়েছিলাম যে এখানে এইটা আলাদা করা হয়েছে যেন আমরা বুঝতে পারি এটা ওয়েল অর্গানাইজড ভাবে সাজানো। যেমন এটা থমাস স্মিথ, এইটার তার টাইটেল হচ্ছে বা ডেজিগনেশন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। তো এখানে তার নামটা কিন্তু হাইলাইট করে দেওয়া হয়েছে, বড় করা হয়েছে এটা। তারপরে এই আইকন দিয়ে আপনার হায়ারার্কির মধ্যে আপনার শেপ আছে, হায়ারার্কির মধ্যে আপনার শেপ আছে। একটা শেপ আছে হচ্ছে আপনার ই শেপ, নর্মাল শেপ, যেটা বা আপনার আমি এখানে দেখাই। এখানে দেখেন জিওমেট্রিক শেপ আছে, তারপরে অর্গানিক শেপ আছে কিছু, তারপরে কাস্টম শেপ আছে। জিওমেট্রিক শেপটা হচ্ছে আপনার
সার্কেল হতে পারে, তারপরে ট্রায়াঙ্গেল হতে পারে, তারপরে আপনার স্কোয়ার হতে পারে। আর অর্গানিক শেপ হচ্ছে আপনার এখানে অর্গানিক শেপ গুলা এইরকম কাস্টম শেপ হতে পারে, মানে আপনার এই ধরনের কিছু অর্গানিক আপনার বিভিন্ন ধরনের নিজের তৈরি করা এই ধরনের অর্গানিক টাইপের আসতে পারে, বিভিন্ন এলিমেন্ট থেকে তৈরি করা বা বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা এগুলা, এই শেপ দিয়ে আপনার হায়ারার্কির মধ্যে চলে আসতে পারে। তো কাস্টম শেপ আসতে পারে, তো এইগুলা আপনার এই ধরনের এইগুলা কাস্টম শেপ। জিওমেট্রিক শেপ সেইগুলার ব্যবহার তো আমরা প্রত্যেকটা ডিজাইনে দেখি, যেমন সার্কেল আকারে থাকে, আবার স্কোয়ার আকারে থাকে। এগুলা আপনার কমন, এগুলা যেমন এই যে এখানে দেখেন, এখানে সার্কেল আকারে আছে, এখানে আপনার এটাও আপনার জিওমেট্রিক শেপ, আপনার পলিগন টাইপের আছে। সো এগুলা আপনার কমন জিনিস, এগুলা আপনার সবগুলা ডিজাইনে আপনারা দেখতে পারবেন। তো প্রক্সিমিটি এখানে দেখেন, থমাস স্মিথ এখানে নাম এইটা এবং এটা আলাদা করে দেওয়া হয়েছে, এবং এইখানে আপনার স্পেসটা এখানে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আমরা কিন্তু সবগুলা আলাদাভাবে বুঝতে পারতেছি। কিন্তু এখানে যদি আমি কোনো স্পেস ইউজ না করতাম, তাহলে কিন্তু এটা আমার পড়তে বা বুঝতে অসুবিধা হতো। এখানে শেপ যাই থাকুক, এখানে দেখেন হোয়াইট স্পেস আছে, এখানে একটা ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে আপনার প্যাটার্ন টাইপের কিছু অ্যাড করে এখানে এটা ফিল আপ করা হয়েছে, এবং এখানে হোয়াইট স্পেস ছিল, এখানে আমার কি আমার রিপিটিশন যেটা ছিল, আমার রিপিটিশন সেম শেপটা এখানে অ্যাড করা হয়েছে, সেম এখানে যা ফ্রন্ট সাইডে যা ব্যাক সাইডে তাই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনার হায়ারার্কির বিভিন্ন কাজ। আর বিভিন্ন ডিজাইনে আপনার করতে গেলে আপনার এই যে আপনি যে ডিজাইন গুলা দেখতেছেন, মনে করেন যে এখানে একটা ডিজাইন নিয়ে আপনি আরেকটা ডিজাইন কপি করলেন, বা এখানে একটা কনসেপ্ট দেখলেন, বা এখান থেকে একটা কনসেপ্ট দেখলেন, বা এখান থেকে একটা ডিজাইন দেখলেন, এইভাবে নতুন ডিজাইন তৈরি করবেন, আপনার অটোমেটিক ওইগুলা ডিজাইন প্রিন্সিপালের আন্ডারে চলে আসবে। তো এইগুলা যে আপনার ডিজাইন প্রিন্সিপাল আপনার রুলস গুলা আপনি ব্রেক করলে যে আপনি ডিজাইন আপনার ভালো হবে না, বা আপনার ডিজাইনারদের মধ্যে যাবে না বা পড়বে না, এরকম কোনো কথা নেই। আপনার অবশ্যই এটা আমি তো পূর্বেই দেখিয়েছি যে সব জায়গায় যে আপনার ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করে তেমনটা না। ঠিক আছে, সব কথা শেষ কথা হচ্ছে যে আপনার ডিজাইন আপনার প্রচুর দেখতে হবে, কপি তো করতে হবে আপনার, প্রচুর কপি করবেন। ডিজাইন যত বেশি কপি করবেন, যারা নতুন তাদের খুব উপকারে আসবে। যারা মিড লেভেলে আছেন তারাও বেশি, অনেক শেপ দেখবেন যে এগুলা সিম্পল শেপ, এইটা যেমন দেখেন, এগুলা সিম্পল শেপ, এগুলা ক্রিয়েট করতে খুব বেশি সময়ের দরকার হয় না। কিন্তু যেমন এরকম একটা শেপ আপনার, এটা এটা আছে, এটা কিভাবে তৈরি করতে হয় এটা একটু ট্রাই করে দেখলেন। তো এগুলা যত বেশি ট্রাই করবেন, তত বেশি আপনার ডিজাইনের আপনার এটাই থাকবে না, যে কনফিউশন থাকবে না এই শেপটা আমি করতে পারবো কিনা, বা এরকম আমি আসলে কখনোই কিভাবে মানে ডিজাইন কিভাবে করছে সে, এটা বের করতে গেলে আপনার সময় চলে যাবে যে কিভাবে করছে। কিন্তু আপনি যদি এই ডিজাইনটা কপি করেন, তাহলে আপনি হয়তোবা আপনার ভুল হবে, বা আপনার প্রথমে প্রবলেম হবে। তখন আপনি যদি আপনি এই ডিজাইনটা যদি কপি করে ফেলেন, বা ওই একটা প্রবলেমে পড়েন, ওই প্রবলেম যখন আপনি সলভ করবেন, বা প্রবলেমের সলিউশন তো অবশ্যই আছে, তখন আপনি ওই এরকম সেম কনসেপ্টের বা সেম ক্যাটাগরির ডিজাইন গুলা আপনি যখন দেখবেন, তখন অটোমেটিকলি আপনি বুঝে যাবেন যে এই সিম্পল শেপটা এইভাবে ডিজাইন করে, এভাবে আমি করলে, এভাবে করলে কমপ্লিট হয়ে যাবে। তো এই আপনারা অনেকেই ভাবি যে এই ডিজাইন গুলা কিভাবে করে, আমি কি পারবো কিনা। তো এইগুলা আসলে চিন্তার কিছু নাই, আপনি যত বেশি ডিজাইন কপি করবেন, তত বেশি আপনার ডিজাইন আইডিয়া সম্পর্কে বা এই কনসেপ্ট সম্পর্কে আপনার ভালো আইডিয়া হয়ে যাবে। তখন আপনার মনে করেন যে একটা ডিজাইন, আপনি নতুন একটা ডিজাইন তৈরি করবেন বা একটা ব্রিফ করলেন, আপনার মাথায় দেখবেন যে অটোমেটিক একটা একটা ডিজাইন দেখছেন, আপনার ওই ডিজাইনটা আপনার মাথায় চলে আসবে যে আমি ওই ডিজাইনের একটা ফুটার দেখছিলাম খুব ভালো, ওই ফুটারটা আমি এইভাবে কাজ করব বা ওইভাবে কাজ করব। তখন অটোমেটিকলি আপনার একটা কনসেপ্ট জেনারেট হয়ে যাবে, আপনার একটা মাইন্ড মাইন্ড ম্যাপিং বলে যে এটাকে, আপনার মাইন্ডে একটা সেট হয়ে যাবে যে আপনার অটোমেটিক ওইটা আপনার ড্র করতে হবে না, বা কোথাও ই করতে হবে না।
অটোমেটিক আপনার মাইন্ডে চলে আসবে যে আমি এই ডিজাইনটা এরকম দেখছিলাম, এই ডিজাইনটা আমি এইরকম করব, কিন্তু ডিফারেন্ট টাইপের, অন্যরকম শেপ দিয়ে, অন্য টাইপের। আর কালার নিয়ে কোনো টেনশনের কিছু নেই। কালার থিওরি বলে কিছু নাই, মনে করেন সিম্পল জিনিস, কিন্তু আপনার কালার সবসময় অন্যদের ডিজাইন থেকে পিক করবেন। মনে করেন এখানে আপনার আহ, এই ডিজাইনে এই কালার পিক করছে, তো সে কি করছে, সে কিন্তু এখানে ব্ল্যাক কালারের উপর কিন্তু এখানে একটু অরেঞ্জ টাইপের কালার নিয়েছে। এখানে আপনি সেম এই একই কাজ করতে পারেন। এখানে আপনার আইকন যদি ব্ল্যাক করে দিত, ব্ল্যাক করলে ফুটতো, আবার হোয়াইট করে দিয়েছে, হোয়াইট করলেও ভালো লাগতেছে। তো এইরকম আইডিয়া নিয়ে আপনি আপনার ডিজাইনে কাজে লাগাবেন। এখন আপনি যদি এখানে এই হোয়াইট কালার যদি আপনি এখানেও অরেঞ্জ কালার দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কখনোই ডিজাইনটা ভালো লাগবে না। ঠিক আছে, এখানে অরেঞ্জ কালার দিলে সব মিলে জগা খিচুড়ি হয়ে যাবে, সব টেক্সট মনে করেন অরেঞ্জ কালার, তাহলে ওইটা কিন্তু কালার আপনার পারফেক্ট হবে না। সো এই সব সময় কালার, এই কালার কনসেপ্ট বা এই বিভিন্ন ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে কালার, আর কালার কখনো কপি হয় না। আপনি কালার মনে করেন অন্য একটা শেপ তৈরি করলেন, এই ধরনের একটা শেপ তৈরি করলেন, সেম কালার দিলেন, যে কেউ দেখলেই বুঝে যাবে যে এই ডিজাইন কপি করা। সো ওই ওইগুলা করা যাবে না। তো ওইগুলা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, কোনো প্রবলেম নেই। তো মোটামুটি এগুলোই। তো সকালে ভালো থাকেন, পরবর্তী ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।